বন্ধুরা, একসময় কাজল আগরওয়াল নামে এক তারকা চলচ্চিত্র জগতে নিজের এক অনন্য ছাপ রেখেছিলেন। বড় বড় নায়কদের সঙ্গে সুপারহিট ছবি দিয়ে তিনি প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন। কিন্তু বিয়ে এবং সন্তান জন্মের পর তিনি নিজের ক্যারিয়ারের গতি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। সম্প্রতি ভগবন্ত কেশরী ছবির মাধ্যমে তিনি নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এবং ভক্ত কন্নপ্পা ছবিতে পার্বতী দেবীর চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। তবে এখন সিনেমার চেয়ে পরিবারের জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কাজল। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তাঁর নাম সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কিছু হিন্দি ইউটিউব চ্যানেলে খবর ছড়িয়েছে যে কাজলের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁর অবস্থা গুরুতর হয়ে মৃত্যু হয়েছে। এই খবর বিশ্বাস করে কাজলের মৃত্যুর গুজব ভাইরাল হয়ে যায়। ফলে তার ভক্ত এবং নেটিজেনরা আতঙ্কিত হয়ে পড়েন। এই খবরে কতটা সত্যি আছে? কাজলকে কেন জেলে যেতে হতে পারে? একজন সেলস গার্ল থেকে কিভাবে তিনি প্রথম সারির নায়িকা হলেন? রামচরণের সঙ্গে তার ঝামেলার কারণ কি? প্রথম সারির নায়িকা থাকাকালীন কেন তরিকডি বিয়ে করলেন? এই অবাক করা সত্যগুলো এই ভিডিওতে বলার চেষ্টা করব। দয়া করে এই ভিডিওটি পুরোটা দেখুন। কাজল আগরওয়াল ১৯৮৫ সালের জুন মাসের ১৯ তারিখে মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সুমন আগরওয়াল এবং মা বিনয় আগরওয়াল। কাজলের নিশা নামে এক বোনও আছে। কাজলের বাবা একটি কাপড়ের দোকান চালাতেন আর মা সেই দোকানে স্বামীর পাশে থেকে সাহায্য করতেন। কাজল তাঁর স্কুলের পড়াশোনা মুম্বাইয়ের সেন্ট অ্যান্স হাই স্কুলে সম্পন্ন করেন। পড়াশোনায় সক্রিয় থাকা কাজল বাবা মায়ের কষ্ট দেখে ভালোভাবে রোজগার করে তাদের ভালোভাবে দেখাশোনা করার স্বপ্ন দেখতেন। ইন্টারমিডিয়েট পড়ার সময় কলেজে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছিলেন। তখন বন্ধুরা বলেছিল, তুই ঐশ্বর্যা রাইয়ের মতো দেখতে, সিনেমায় গেলে বড় নায়িকা হতে পারিস। সেই থেকে কাজলের সিনেমার প্রতি আগ্রহ বাড়তে থাকে। একদিকে ইন্টারমিডিয়েট পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের কাপড়ের দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করে নিজের খরচের জন্য টাকা রোজগার করতেন। এই সময়ে মুম্বাইয়ের কিশিনচন চেল্লারাম কলেজে মাস মিডিয়া কোর্সে ভর্তি হন কাজল। একদিকে ডিগ্রি সম্পন্ন করার পাশাপাশি অন্যদিকে মডেলিংয়ের জগতে পা রাখেন। র্যাম্প ওয়াক করে ছোট ছোট ব্র্যান্ডের জন্য মডেল হিসেবে কাজ করতেন। ৩ বছর মডেলিং করেও বড় কোনো সাফল্য না পাওয়ায় সিনেমা বা সিরিয়ালে নিজের প্রতিভা দেখানোর সিদ্ধান্ত নেন। কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ করে সুযোগ চাইলেও নায়িকা হিসেবে কেউ তাঁকে সুযোগ দেয়নি। আর্থিক সমস্যার কারণে ছোট ছোট চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। ঐশ্বর্যা রাই এবং বিবেক ওবেরয় অভিনীত কিউ হো গয়া না ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে এবং বৃন্দাবন কলোনি ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ছোট চরিত্রে অভিনয় করে তিনি সিনেমায় অভিষেক করেন। কিন্তু ২০০৪ সালে মুক্তি পাওয়া এই দুটি ছবি সাফল্য পেলেও কাজলের চরিত্রের জন্য কোনো স্বীকৃতি পাননি। ফলে সিনেমায় তার ভাগ্য নেই ভেবে অভিনয় এবং মডেলিং ছেড়ে বাবার কাপড়ের দোকানে কাজ শুরু করেন। এই সময়ে মুম্বাইয়ের নায়িকাদের প্রাধান্য দেওয়া পরিচালক তেজ লক্ষ্মী কল্যাণম ছবির জন্য নায়িকা খুঁজতে মুম্বাইয়ে আসেন। আর্টিস্ট কোঅর্ডিনেটরের সঙ্গে দেখা করে নতুন মুখের কথা জিজ্ঞাসা করলে তিনি কিছু মেয়ের ছবি দেখান। তাতে কাজলের ছবিও ছিল। তেজ তাঁকে অডিশনের জন্য ডাকতে চান, কিন্তু কোঅর্ডিনেটর জানান কাজল শুধু রবিবার অডিশনে আসেন, বাকি দিন দোকানে কাজ করেন। তেজ বলেন, ও যদি এখানে না আসে আমরাই ওখানে যাব। এরপর তিনি কাজলের কাজের দোকানে যান। প্রথমে কোঅর্ডিনেটর কাজলকে বলেন তেলুগু সিনেমায় সুযোগ আছে, কিন্তু কাজল স্পষ্ট বলেন ছোট চরিত্র হলে আমি করব না। তখন তেজ বলেন, আমার ছবিতে তুমিই মুখ্য নায়িকা। কাজলের আনন্দের সীমা ছিল না। তার বাবা মাও সম্মতি দিয়ে কাজলকে তেজের সঙ্গে হায়দ্রাবাদে পাঠান। ছবির শুটিং ২০০৬ সালে শুরু হয় এবং ২০০৭ সালের ফেব্রুয়ারি ১৫ তারিখে মুক্তি পায়, কিন্তু ছবিটি ব্যর্থ হয়। তবে তেজের সুপারিশে কৃষ্ণবংশী পরিচালিত চন্দ্রমামা ছবিতে কাজল নায়িকা হিসেবে সুযোগ পান। এই ছবি সাফল্য পায়। এর ফলে পৌরুডু আটাডিস্তা ছবিতে সুযোগ পান। তেলুগুতে বড় সুযোগ না পেয়ে তিনি তামিলে চলে যান এবং পয়নি সরোজা বোম্মলাট্টম ছবিতে অভিনয় করে ব্যস্ত হয়ে পড়েন। পলিনি ছবির শুটিংয়ের সময় কাজলের নাম ছবির নায়ক ভর্তের সঙ্গে গসিপে জড়ায়। সফল নায়ক ভর্তের সঙ্গে কাজল পার্টি এবং পাবে দেখা গেলে সকলে ভাবেন তারা শীঘ্রই বিয়ে করবেন। পলিনি ছবি সাফল্য পাওয়ার পর ভরত কাজলকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু কাজল বলেন, এখন আমি সিনেমায় সুযোগ পাচ্ছি,
বাবা মাকে আর্থিকভাবে স্থিতিশীল করার পরই বিয়ে করব। চলচ্চিত্র জগৎ সম্পর্কে ওয়াকিবহাল ভরত। 1 বছর ডেটিংয়ের পর কাজলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবু কাজল নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেন। এই সময় পরিচালক রাজামৌলি মগধীরা ছবির পরিকল্পনা করছিলেন। বড় নায়িকাদের কাছে 2 বছরের ডেট চাইলে কেউ রাজি হননি, কারণ একজন নায়িকার ক্যারিয়ার 5 বছর হলে তার মধ্যে 2 বছর একটি ছবির জন্য দেওয়া কঠিন। এই সময়ে কাজল তামিল থেকে আবার তেলুগুতে ফিরে চেষ্টা করছিলেন। কেউ সুযোগ না দেওয়ায় তিনি রাজামৌলির প্রজেক্টে রাজি হয়ে 2 বছরের ডেট দেন। মগধীরা ছবির শুটিংয়ের সময় রামচরণ এবং কাজলের মধ্যে ভালো কেমিস্ট্রি তৈরি করতে রাজামৌলি তাদের স্বাধীনতা দিয়েছিলেন। এর ফলে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং ছবিতে কেমিস্ট্রিও ভালো কাজ করে। 2009 সালে মগধীরা মুক্তি পেয়ে ব্লকবাস্টার হিট হয়। রামচরণের সমর্থনে কাজল নায়ক গোবিন্দুরু আন্দারি বাডেলে আর্য ছবিতে সুযোগ পান। একবার কাজল, রামচরণ এবং আল্লু অর্জুন একসঙ্গে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে যান। সেই ছবি ফাঁস হয়ে মিডিয়ায় হইচই ফেলে। তবু কাজল বুঝেছিলেন যে ক্যারিয়ার গড়তে হলে বড় নায়কদের সমর্থন প্রয়োজন। তাই তিনি বৃন্দাবনম, মিস্টার পারফেক্ট, বীর, বিজনেসম্যান, সার ভচ্চারু, বাদশা ছবিতে বড় নায়কদের সঙ্গে অভিনয় করে প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন। রামচরণ প্রযোজিত খৈদি নম্বর 150 ছবিতেও কাজল নায়িকা হিসেবে সুযোগ পান। কিন্তু ছবিটি সাফল্য পেলেও কাজলের নায়িকা হিসেবে চাহিদা কমতে থাকে এবং আইটেম ডান্সের জন্য সুযোগ আসতে শুরু করে। 50টিরও বেশি ছবিতে অভিনয় করা কাজল শুরুতে 15 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। সিংঘম ছবির পর 50 লক্ষ এবং পরে 1 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক বাড়ে। কিন্তু নায়িকা হিসেবে বাজার কমে গেলে তিনি উপার্জিত টাকায় মুম্বাইয়ে বাবা মায়ের জন্য একটি বাড়ি তৈরি করেন। বাড়ির ইন্টেরিয়র ডিজাইনের জন্য গৌতম কিচ্ছু নামে একজন ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাদের মধ্যে ভালো পরিচয় গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। 5 বছর ডেটিংয়ের পর কাজল গৌতমকে বিয়ে করে জীবনে স্থিতিশীল হওয়ার সিদ্ধান্ত নেন। রামচরণের সঙ্গে বন্ধুত্বের কারণে আচার্য ছবিতে কাজল সুযোগ পান, কিন্তু লাউনের জন্য শুটিং মাঝপথে থেমে যায়। 35 বছর পেরিয়ে যাওয়া কাজল তার সিনেমার গ্রাফ কমছে বুঝে গৌতমকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। 2020 সালের জুলাই মাসে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারা বিয়ে করেন। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে অনেকে অবাক হন। এই কারণে রামচরণ কাজলকে আচার্য ছবি থেকে বাদ দিয়ে তার অংশ কেটে ফেলেন বলে খবর ছড়ায়। RRR ছবি অস্কার জিতলে কাজল তাঁর সোশ্যাল মিডিয়ায় শুধু এনটিআরের ছবি পোস্ট করে রামচরণকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেন বলে গুজব ছড়ায়। কিন্তু মেগা পরিবার রামচরণের জন্মদিনে কাজল এবং গৌতমকে আমন্ত্রণ জানিয়ে এই গুজবের ইতি টানে। 2022 সালের এপ্রিল 9 তারিখে কাজল একটি পুত্র সন্তানের জন্ম দেন। একদিকে পরিবার সামলানোর পাশাপাশি অন্যদিকে দ্বিতীয় নায়িকা এবং সহায়ক চরিত্রে অভিনয় করে ব্যস্ত থাকেন। বিজ্ঞাপনের পাশাপাশি কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেন। 2022 সালে একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানির প্রচার করেন এবং তার ইভেন্টে অংশ নেন। সেই কোম্পানি 60 কোটি টাকার প্রতারণা করলে প্রতারিতরা কাজলের কথায় ভরসা করে বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ করেন। পুলিশ তদন্তে জানা যায় কাজলের ওই কোম্পানিতে কোনো অংশীদারিত্ব নেই, তিনি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন। পুলিশ কাজলকে সতর্ক করে বলে, ভবিষ্যতে ব্র্যান্ড প্রচারের আগে ভালোভাবে খোঁজ নিয়ে করতে হবে। সবকিছু ঠিকঠাক চলার সময় 8 সেপ্টেম্বর সন্ধ্যায় কাজলের গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি মারা গেছেন বলে খবর ছড়ায়। এতে ভক্ত এবং নেটিজেনরা হতবাক হয়ে পড়েন। খবরটি সত্যি না মিথ্যা, এই বিভ্রান্তির মধ্যে কাজল নিজে সাড়া দিয়ে বলেন, আমার কোনো দুর্ঘটনা ঘটেনি, আমি মরিনি, এগুলো সব মিথ্যা খবর। ঈশ্বরের কৃপায় আমি নিরাপদে আছি। এতে তার ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কাজল আগরওয়ালের অভিনীত কোন ছবি আপনার প্রিয়? কমেন্টস সেকশনে জানান। এই ভিডিও পছন্দ হলে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান।